এক ভাই প্রশ্ন করেছেন, হেফাজত আমিরের মুখের ভাষা এত খারাপ কেন? গালি দেওয়ার পরও তিনি কোনো অনুশোচনা করছেন না, এমন লোক একটি দলের আমির হয় কিভাবে? ওনাকে কি কেউ খেপিয়ে তুলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরাসর গানিয়াত সাহাবা সমালোচনা করে। প্রথম কথা হচ্ছে, গালি দেয়া, এটি আমি আরেকটি ভিডিওতে কথা বলেছি। আমরা কিছু কিছু আলেমদের মুখে গালি দেওয়ার বদভ্যাস লক্ষ্য করেছি। এটা কোনো আলেমের চরিত্র হওয়ার কোনো সুযোগ নাই। আলেম দ্বীন হবেন সুন্নতের পাবন্দ, সুন্নতের অনুসারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিসে এসেছে, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি। সুতরাং জেনে বুঝে ঠান্ডা মাথায় কেউ কাউকে গালি দেওয়ার সুযোগ নাই, এটি কবিরা গুনাহ। রাগবশত যদি কেউ গালি দিয়ে থাকেন তাহলে এজন্য তওবা করা উচিত এবং ক্ষমা প্রার্থনা করা উচিত। কিছু কিছু আলেমে দ্বীন ওনারা সম্ভবত সুন্নতের উপর আমল করাকে তোয়াক্কা করেন না, যার ফলশ্রুতিতে ভরা মজলিসে অন্য কাউকে গালি দেওয়ার বদভ্যাস তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ধরনের বদ আমল থেকে মুক্ত রাখেন। আমরা এই বয়োজ্যেষ্ঠ মুরব্বী যিনি গালি দিয়েছেন তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন সত্যাশ্রয়ী হন, সুন্নাহর উপরে আমলে বদ্ধপরিকর হন। যদি একজন বয়োজ্যেষ্ঠ আমির যিনি ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, হেফাজতে ইসলামের মুরব্বী হয়েছেন, তিনি যদি নিজের মুখের ভাষাকেই হেফাজত করতে না পারেন তাহলে তিনি এই গোটা দলের হেফাজত কিভাবে করবেন, ইসলামের হেফাজত কিভাবে করবেন, এটি মূলত প্রশ্নবিদ্ধ। আমাদের কাজ হবে সমালোচনা না করে আমরা ওনার হেদায়েতের জন্য দোয়া করা, অন্য কাউকে গালি দেওয়া থেকে বিরত থাকা। শুধু নিজকে বড় প্রমাণ করার জন্য, অন্যের দোষ ধরিয়ে দেওয়ার জন্য, অন্যকে খাটো করার জন্য এত নিচু অবস্থানে যাওয়া কোন আলেম দ্বীনের জন্য শোভনীয় নয়। আপনার কথা বলার জন্য বহু রকমের ভাষা আছে, প্রতিবাদের ভিন্ন ভিন্ন ভাষা আছে। আপনার সব লোক আপনার মতো করে কথা বলবেন, আপনার পছন্দকে পছন্দ করবেন, এটা ভাবলেন কিভাবে? একজন যদি ভুল করেই থাকে তাকে শুধরানোর নিয়তে কথা বললে এই ভাষা বলার কথা নয়। সুতরাং নিয়তের ইখলাস সবচেয়ে বড় জরুরি কাজ। ভুল হয় সবারই, আবার যিনি বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, তিনিও কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে করে সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন সহ কারো চরিত্রের মধ্যে ন্যূনতম কোনো আচর লাগে এই বিষয়টি যেন খেয়াল করে কথা বলেন, কারণ এটা খুবই সেন্সিটিভ কাজ। আর আপনি যখন একজন মানুষ যাকে হাজারো মানুষ চোখ দিয়ে দেখছে, আপনি ব্যক্তি একজন, কিন্তু চোখের লক্ষ্যবস্তুতে আপনি পরিণত হয়েছেন। সুতরাং আপনার কথার ওজন, মাপ, কথা বলার ক্ষেত্রে সতর্কতা, এগুলো অবশ্যই জরুরি। কাজেই এমন কোনো কথা বলা যাবে না যাতে আপনার বিরোধী পক্ষের হাতে এটা একটি দাবার গুটিতে পরিণত হয়।
এবং তারা এটা নিয়ে মাঠ গরম করার মতো সুযোগ পেয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন।